প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। পৃথিবীতে পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, কিন্তু আমরা জানি না। ওই যে ধর্মের প্রতি ধর্মের যে হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে জানি না। জানলে আস্তে আস্তে আপনার ভিতরে যে মলিনতা, যে আহ, যে অন্ধকার দিকগুলো আছে সেগুলো দূর হয়ে যেত। যাক, তো আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা, অর্থাৎ পার্সিয়ান ধর্ম জেন্দাবেস্তা, আবেস্তা, তারপরে আপনার গ্রিক ধর্মের গ্রিক পুরাণ, তারপরে মিশরীয় পুরাণ, গিলগামেশের মহাকাব্য, হ্যাঁ, তারপরে আপনার সনাতন ধর্মের যে ঈশ্বরের অবতার রহস্য, তারপরে আপনার এটা হচ্ছে কি জানি, পরম পুরুষ শ্রীকৃষ্ণর জীবনী, পরম পুরুষ রামের জীবনী, তারপরে উপনিষদ, মহাভারত, তারপরে আপনার মহাজন একটা গ্রন্থ আছে। মহাজন মানে সৃষ্টির সূচনা লগ্নের যে কাহিনিগুলো আছে সেই মহাজন গ্রন্থ। তারপরে সৃষ্টি রহস্য, হিন্দুদেরও সৃষ্টি রহস্য আছে, আবার ইসলাম ধর্মে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আল্লাহের লেখা সৃষ্টি রহস্য। তারপরে আমাদের যে সহি গ্রন্থগুলো আছে, বোখারি, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসলিম শরীফ, ইবনে মাজাহ সহ কোরআন শরীফ তো অসংখ্যবার পড়ছি। বিভিন্ন তারপরে আপনার সনাতন ধর্মের আরও কিছু আছে, যেমন জ্ঞান মঞ্জুরা, এক পার্ট, দুই পার্ট, হ্যাঁ। তারপরে ঈশ্বরের অবতার রহস্য, ঈশ্বরের অবতার 10জন অবতারের কাহিনী আছে, সেই ঈশ্বরের অবতার রহস্য সহ প্রচুর, প্রায় 36টে বই। তারপর প্রভু শিল্পাদের কিছু বই পড়ছি, আর আমাদের জাকির নায়েবের লেকচার সংগ্রহ সহ মানে শত শত বই আমি পড়ে থাকি আর কি। ফলে একটা ধর্মকে আমি সাদাই গোছাই যে বলবো সেই সময়টা বেশ কম আর কি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, মানে আজকে যে ভিডিও, এই যে ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আফ্রিকার আদি ধর্মসমূহ, আফ্রিকা যেগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নাই, সেই আফ্রিকার আদি ধর্ম নিয়ে আমি আজকে আলোচনা করবো। আমার সাথে থাকবেন। চলেন শুরু করি। আমি যেহেতু বই দেখে দেখে পড়বো, লেখা দেখে দেখে পড়বো, এই জন্য শব্দ জড়তা আসতে পারে। এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি। চলেন শুরু করি। আফ্রিকার আদিম ধর্মসমূহ, আফ্রিকান রিলিজিয়ন। আফ্রিকা মহাদেশকে আফ্রিকা মহাদেশকে সাধারণভাবে অন্ধকার মহাদেশ বা ডার্ক কন্টিনেন্ট বলা হয়। বহুমুখী সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রবাহে এর রয়েছে এক সুপ্রাচীন ধারা। যত মানুষ তত মত, তত পথ, তত ধর্ম, ঠিক না? আফ্রিকা সম্পর্কে এমন একটি সাধারণ বচনের অর্থ হচ্ছে আফ্রিকা মহাদেশের জনগণের সামাজিক কাঠামোর মূলত গোত্রকেন্দ্রিক হওয়ার কারণে গোত্র ঐক্য সংস্করণে প্রতিটি গোত্রের প্রথম থেকেই ছিল আধ্যাত্মিকতা এবং ঈশ্বর বা স্রষ্টা ধারণা নিয়ে নিজস্ব বিশ্বাস এবং অনুগত্য প্রকাশনীতি। বন্ধুরা, এখানে একটু কথা বলা দরকার। যেমন আমাদের ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু এই ধর্মটা ভেঙে গেছে। এই ধর্মটা সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র ধর্ম, এবং সৃষ্টিকর্তা এই নবী মোহাম্মদকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। কিন্তু এই ধর্মটা কি বঙ্কুর হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কীভাবে জানেন? দেখেন, স্যার, শিয়া, সুন্নি, মোতাজেলা, খারেজি, রাফি, দ্রোজো, শান্ত, এজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, হ্যাঁ, শাফি, মালিকি, হাম্বেলি, হানাফি, কটা 20টা হলো, তাই না? তারপরে আহমদে যাক, আপনার এই যে কয়দিন আগে আমাদের বাংলাদেশে তাবলিগ জামাত ভেঙে দুটো দল হয়ে গেছে, যেমন সাতপন্থী, তারপরে জুবায়েরপন্থী, তারপরে আপনার ওই যে দেহলবি, মাইজ ভান্ডারি, হ্যাঁ, তারপরে শর্ষিনা, আট্টসি, এরপরে ধরেন আপনার ওই কি বলে জামাতে ইসলাম, তারপরে কওমি, আলিয়া, তারপরে আপনার কি বললাম, সালাফি, তারপরে আপনার আল হাদিস, আল কোরআনের, এরকম অনেক অনেক কত 20টা আর 12টা কটা হয় 32টা, তাই না? 32টা ভাগের কথা বললাম। মানে এই ইসলাম ধর্ম
টুকরো টুকরো হয়ে 32টা তো আছেই, 32টা না, ভুল হবে, মানে 64টা বা এই ক্ষুদ্র বাংলাদেশে প্রায় 70টার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে, বুঝছেন? তো এই এই ইসলাম ধর্ম এই মাত্র 1448 বছরের ভিতরে মানে 70টারও অধিক দল হয়ে গেছে অলরেডি। এবং সামনে যতই দিন যাচ্ছে আস্তে আস্তে বাচ্চা দিচ্ছে, এই ধর্মে বাচ্চা দিচ্ছে, বুঝছেন? এগুলো হচ্ছে মূলত আসলে একটা ধোঁকাবাজি। হ্যাঁ, এগুলো কিছুই না। সৃষ্টিকর্তা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে দিয়ে সৃষ্টি করছে, কিন্তু যারা একটু বুদ্ধিমান বা হ্যাঁ, তা এই 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 জ্ঞানটাকে কাজে লাগায় কী করে জানেন? সাধারণ মানুষকে ধোঁকা দেয়। এটা হচ্ছে তাবিজ বিক্রি করার মতো একটা ব্যবসা, আর কিছুই না। আসুন আমরা আমাদেরকে জ্ঞানকে কাজে লাগাই এবং আমরা আলোর পথের সন্ধান করি আর কি। তো যাই হোক, পৃথিবীতে অসংখ্য অসংখ্য ধর্ম রয়ে গেছে। ওই ধর্মের যে একটাই কথা, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে সেটা? এবার আমি কোরআন থেকে বলি, আপনারা এই কথা কাটতে পারবেন না। কোরআনের সূরা আনামের, পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে যদি দান, তবে সেখানে বলা হয়েছে যে ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে বা গডকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। কার কথা? সৃষ্টিকর্তা আল্লাহর কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এবং পবিত্র কোরআনের কথা। সূরা আনাম, আপনারা গুগলে যাবেন, গুগলে যে সার্চ দেবেন সূরা আনাম আয়াত নম্বর 103, দেখবেন যে সেখানে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, কেউ দেখতে পারে, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পারেন নাই। বোঝা গেছে? দ্বিতীয়ত আপনার আমরা যদি দেখি সূরা নূরের 35 নম্বর আয়াতে দেখি, তাহলে দেখা যাবে সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছে কি? আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আকাশ এবং পৃথিবীর জ্যোতি অর্থাৎ সেই নক্ষত্রকে বোঝানো হয়, যেটা সূর্যকে বোঝানো হয়, যে সূর্যকে আরাধনা করত মিশরের ফারাও রাজারা, বুঝছেন? একই অর্থ। এবং আপনারা সনাতন বা হিন্দু ধর্ম যদি দেখেন, তাহলে সেখানেও দেখা যাবে যে ঈশ্বর হচ্ছে কি জ্যোতিময়। অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে দিব্য রূপ, প্রকৃত রূপ, সেটাকে আমি দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলে যে না, সৃষ্টিকর্তাকে কেউ দেখতে পারে না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তখন আবার অর্জুন প্রশ্ন করলো যে আমার তো ভীষণ ইচ্ছা, হে কৃষ্ণ, আমি যদি তোমার মাধ্যমে না দেখতে পারি, তাহলে আর কারো ভাগ্যে সৃষ্টিকর্তার রূপ দেখার সম্ভব নয়। ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তখন দেখলো যে সব এই বিশ্ব ব্রহ্মার মধ্যে বিরাজমান। এবং তৃতীয় আরেকটা ধাপ দেখানো হলো, সেটা হচ্ছে যে সহস্র সূর্য। শ্রীকৃষ্ণ বলিলেন যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়। তার মানে সেই যে একটা কেন্দ্রীয় শক্তি বা জ্যোতি, আলো, নূর, যাই বলেন, একই জিনিস। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই উৎস থেকে আসছি। অতএব প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার ফর দ্য ফলো রিলিজন। তবে আমি অনুরোধ করবো, চলেন আজকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, যারা আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন। তো যেটা বলতেছিলাম যে আফ্রিকার আদিম ধর্মসমূহ, সেখানে বলা হয়েছে যে সকল ধর্ম সংস্কৃতি বিস্তৃতি সংখ্যানুপাতে অধিক জনগোষ্ঠীর মধ্যে সঞ্চারিত হয়েছিল, এমনতর প্রাচীন ধর্মাচারের সংখ্যায় কয়েকশো। তার মানে শুধুমাত্র আফ্রিকা মহাদেশে কয়েকশো, প্রায় 300 থেকে 500-র মতো ধর্ম আছে, ছোট ছোট। তো তাদের চিন্তা চেতনা এক এক রকমের, কিন্তু সৃষ্টিকর্তা একজন। এখানে মজা আছে যে সৃষ্টিকর্তা কিন্তু একজনই, তবে তাদের কালচার সংস্কৃতি একরকম। একটা গল্প বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে মনে করেন যে ছেলের বিয়ে হবে, একটা ছেলের বিয়ে দেবে মা বাবা। তো ছেলের বোন যে সে বলতেছে আমার কলেজে একটা বান্ধবী আছে, আমি তার সাথে আমার ভাইয়ের বিয়ে দেব। সে মনে মনে ঠিক করে রাখছে, সে মনে মনে তার ভাইকে কার সাথে বিয়ে দেবে এরকম একটা সিদ্ধান্ত সে নিয়ে রাখছে আর কি। আমি আমার এক বান্ধবী আছে, মানে কাছের বান্ধবী না, বান্ধবীর বান্ধবী আর কি, বান্ধবীর বান্ধবী, তার সাথে বিয়ে দেবো, কারণ মেয়েটা আচরণ খুবই সুন্দর। সে মনে মনে রাখছে। এখন যে ছেলেকে বিয়ে দেবে তার মা আবার চিন্তা করছে যে আমি আমার বাল্য বান্ধবী এর এক
মেয়ে আছে, সে ব্যাংকে চাকরি করে, সে খুবই সৎ, সে বান্ধবী আমার খুব ভালো মানুষ ছিলেন, আমি তার সাথে বিয়ে দেবো। এখন বাবা আবার কথা দিচ্ছে, তার অফিসের এক কলিগ আছে, তার এক অফিসের এক কলিগ তার বাবাকে একবার ওই নাস্তা, মাঝে মাঝে নাস্তা দিতে আসতো কলেজে যাওয়ার পথে। তো তার মধ্যেও একটা মেয়েকে ভীষণ পছন্দ, তো সেই মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেবে, মুশকিল না? এখন ঘটকের কাছে তো শত শত কয়েকশো মেয়ের বায়োডাটা আছে, মানে সিবি আছে, জীবন বৃত্তান্ত আছে। ঘটক তো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ছবি দেখাই যাচ্ছে, দেখাই যাচ্ছে, দেখাই যাচ্ছে। এখন কিন্তু সবার তো সিদ্ধান্ত ভিন্ন। এখন ছেলের আবার আর এক পছন্দ, যে সে ছেলেদের মেডিকেলে লেখাপড়া করছে, তো তার আবার পছন্দের আর এক মেয়ে আছে, সে তাকে বিবাহ করবে। সেই মেয়ের বাবা আবার থাকে ক্যানাডা, তো সেই মেয়েকে বিয়ে করলে এই ছেলে ক্যানাডা চলে যাবে, আমেরিকাতে চলে যাবে আর কি। বুঝছেন জটিলতা? মানে এই বিয়ে উপলক্ষে মায়ের এক পছন্দ, বাবার এক পছন্দ, বোনের এক পছন্দ, এদিকে ঘটকের বহু পছন্দ, আর ছেলের আর এক পছন্দ। দেখেন, বিয়ে কিন্তু হবে কিন্তু একজনের সাথে, কিন্তু এখানে জটিলতা পাকাইছে যে প্রত্যেকেই কিন্তু একজনকে পছন্দ করছে। এদিকে তো ওই যে যে ছেলে বিয়ে করবে তার তো খালা ভীষণ রাগী। হ্যাঁ, আমরা বনে বনে কত ভালো সম্পর্ক, হ্যাঁ, আমার মেয়ে কি রূপে গুণে কম, শিক্ষায় কি কম? আমার মেয়েটা নিলে আমাদের সেই পুরাতন যে বন্ধুত্ব, আমরা হয়তো মরে যাব, আমি মরে যাব, আমার বোন মরে যাবে, কিন্তু আমার মেয়েটাকে যদি আমার বোনের ছেলের সাথে বিবাহ দেয়, তাহলে কি আমাদের আত্মীয়তা আবার নতুন করে জোড়া লাগবে। যদিও বোন বনে বান্ধবী হয়ে যায়, বিয়ান হয়ে যায়, তাতে দোষ কী? তাহলে এদিকে ছেলের একটা মেয়ে পছন্দ, ছেলের বোনের তার বান্ধবী পছন্দ, আবার মার বান্ধবীর মেয়ে পছন্দ, এদিকে ছেলের বাবার আর এক কলিকের মেয়ের পছন্দ। ঘটক তো 2-3 সময়ে দেখাই ফেলেছে, আর ছেলের আবার নিজের আর এক গার্লফ্রেন্ড আছে। দেখছেন জটিলতা? তো ধর্মটা ঠিক এরকম তো আর কি। দেখেন যে এই যে যে শত শত ধর্ম, আফ্রিকা মহাদেশে যে শত শত ধর্ম বা হাজার ধর্ম, তো দেখেন সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তা, মানে কিন্তু তাদের কালচার, সংস্কৃতি, তাদের আচরণগত, হ্যাঁ, অনেক অনেক পার্থক্য রয়ে গেছে। এমনকি তাদের একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের দ্বন্দ্ব বিবাদও লেগে থাকে, এমনও কাহিনী আছে। চলেন শুরু করি। তো যে সকল ধর্ম সংস্কৃতি বিস্তৃতি সংখ্যানুপাতে অধিক জনগোষ্ঠীর মধ্যে সঞ্চারিত হয়েছিল, মানে যে সমস্ত ধর্ম ব্যাপকতা লাভ করছিল, সে কথা বলা হয়েছে। এমনতর প্রাচীন ধর্মাচারের সংখ্যা কয়েকশো বলে ধর্ম গবেষণের সিদ্ধান্তে জানা যায়। যারা ধর্ম নিয়ে রিসার্চ করে তাদের ধারণা যে কয়েকশো আছে। পৃথিবীতে প্রায় ধর্মের সংখ্যা 4300। যারা ধর্ম নিয়ে গবেষণা করছে তাদের মতামতের কথা, এটা আপনি কাটতে পারবেন না, আমিও না। বিশ্বাস না বিশ্বাস আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাও, বিশ্বের ধর্ম পরিস্থিতির আলোচনায় আফ্রিকার ধর্ম সংস্কৃতি নিয়ে যে সকল ধর্মাচারসমূহ ধর্ম সাহিত্যের বর্ণনায় উঠে এসেছে, এগুলোর মধ্যে পশ্চিম আফ্রিকাতেই প্রাচীনতম ধর্মগুলো ছিল। যে এই যে শত শত ধর্ম আছে, তার মধ্যে পশ্চিম আফ্রিকা, পশ্চিম আমাদের থেকে পশ্চিমে, তো পশ্চিম আফ্রিকার যে ধর্মগুলো একটু বৃহৎ, যেগুলো বড়, যেগুলো সুপরিচিত, তার থেকে কয়েকটা নাম আমি উল্লেখ করছি। 1 নম্বরে আকান ধর্ম, AKN, আকান ধর্ম। 2 নম্বরে ডগন, DOGON, ডগন ধর্ম। 3 নম্বরে ফন ধর্ম, FON, ফন ধর্ম। তারপরে ইগবো ধর্ম, IGBO, ইগবো ধর্ম। তারপরে মেন্ডে, MENDE, মেন্ডে ধর্ম বা মেন্ডি ধর্ম যাই বলেন। তারপরে আছে ইয়োরুবা, YORUBA, ইয়োরুবা ধর্ম। তারপরে আছে আপনার মধ্য আফ্রিকার ডিনকা, DINKA, ডিনকা ধর্ম। তারপরে দক্ষিণ ও পূর্ব আফ্রিকার আরও বহু ধর্ম আছে, তার মধ্যে প্রধান একটা ধর্ম, সেটা হচ্ছে যে নুয়ের ধর্ম, NUER, নুয়ের। আমার সম্ভবত সেই নুহু নবীর যে ধর্ম, সেই ধর্মটাকে তারা
নুয়ের ধর্মে নামকরণ করছে আর কি, এমন হতে পারে আর কি। নূহ নবীর কাহিনী পৃথিবীর শত শত ধর্মে আছে যদি আপনি দেখতেন। তারপরে আরও আছে শিল্লাক, SHILLUK, শিল্লাক, শিল্লাক ধর্ম। তারপরে গান্ডা ধর্ম, গান্ডা JAND, গান্ডা ধর্ম। তারপরে আপনার লভেডু, LOVEDU, লভেডু ধর্ম। তারপরে আছে সোনা ধর্ম, SHONA, সোনা ধর্ম। তারপরে আছে জুলু, জুলু একটা পরিচিত নাম, আমরা জানেন যে জুলুরা এখনও আছে আফ্রিকাতে। ওরা খুব হিংস্র হয় আর কি, ভালো হয়, কি বলবো আর কি। জুলু, ZULU, জুলু ধর্ম, তাই না? অনেকগুলো ধর্ম, প্রায় 12-14 ধর্মের কথা বলে ফেললাম। মানে এই যে শত শত ধর্ম আছে আফ্রিকাতে, তার মধ্যে বিখ্যাত যে ধর্ম তার কয়েকটা আলোচনা করা হলো। এবার আসেন, আফ্রিকার প্রধানতম আদি ধর্মসারগুলোর পারস্পরিক পার্থক্য নির্ণয় অসম্ভব বিষয় না হলেও কঠিন কাজ না, কেননা ধর্মগুলো প্রধানত গোত্র সংস্কৃতির পরিচয় প্রকাশে মুখ্য ভূমিকা পালন করত। দৃশ্যত ধর্মগুলোর মাঝে পার্থক্য থাকলেও সেগুলোর মধ্যে এক প্রকারের সাদৃশ্য দেখা যায়। ধর্মে ধর্মে পার্থক্য থাকলেও কিন্তু সাদৃশ্য দেখা যায়। সেটা কি জানেন? যে সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে একজন সৃষ্টিকর্তা তারা বিশ্বাস করে, এই আর কি। তাই আফ্রিকার আদি ধর্মচারগুলো পরস্পর থেকে অনেক দূরত্বে অবস্থান করেনি। ধর্মে ধর্মে পার্থক্য থাকলে কিন্তু মৌলিক ভিত্তিগুলো কিন্তু এক, সব রসুনের একই উৎস, বিষয়টা এরকমটা আর কি। যেহেতু লোকজন এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে নতুন করে বসতি গড়ে তুলত, সেহেতু নতুন পরিবেশে পুরাতন ধারণায় সংমিশ্রণে সংমিশ্রিত নতুন ধর্মধারার উৎপত্তি হতো। এছাড়া এক গোত্রের উপর অন্য গোত্রের সামরিক অভিযান ও বিজয়, অন্তঃগোত্রীয় বিবাহের কারণে একই গোত্রের মানুষের মাঝে বিভিন্ন গোত্রের মূল ধর্মাচারের প্রভাব ও মিশ্রণ ঘটত। বোঝা গেছে বিষয়টা? এইভাবে আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে, আঞ্চলিক পরিবর্তনের সাথে, তারপরে মানুষ সেই সাথে মানুষের বিভেদের সাথে নানানভাবে আস্তে আস্তে এই ধর্মের ফাটল ধরছে। কিন্তু মৌলিক বিষয়গুলো কিন্তু অনেকটা এক, মিলও আছে, অর্থাৎ সাদৃশ্য আছে, আবার বৈসাদৃশ্য আছে, মিলও আছে আবার অমিলও আছে, এটাই। তো মানুষের ভাষা এবং ভৌগোলিক ভিন্নতা নিয়েও আফ্রিকার আদি ধর্মসমূহের মূলে রয়েছে প্রকৃতির সঙ্গে নিবিড় সখ্যতার, মানুষের সহ অবস্থান এবং সমাজকে নিজস্ব মূল্যবোধের আদলে গড়ে তোলা সহ অগ্রসরমান সমাজের আগ্রাসন থেকে নিজ সমাজকে একান্তই আপন বিশ্বাসধারায় সৃজন করা। আফ্রিকার আদি ধর্মসমূহে কোনোটি কোনো লিখিত উপস্থাপনা নেই, অর্থাৎ কোনো লিখিত গ্রন্থ নেই। এখানে একটু কথা বলা দরকার বন্ধুরা। পৃথিবীতে যে লিখনী পদ্ধতির আবিষ্কার, এটা আমরা জানতে পারছি গিলগ্যামেসের মহাকাব্য থেকে, অর্থাৎ যে ডেড সি মৃত্যুসাগরের পাড়ে কিছু আপনার ওই যে অরক্ষিত যে মাটির ফলকে, মাটির যে চারা আছে না, মাটির যে ব্লক আছে, তাতে যে লেখা, এইগুলো থেকে আমরা একটা প্রথম সংগ্রহ করছি। তার বয়স কত? 7000 বছর। তো এই যে পৃথিবীতে মানুষের যে জন্ম লক্ষ লক্ষ বছর আগ থেকে, আমাদের ইসলাম ধর্মতে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আসছে। তারা তো তাদের উম্মতের জন্য কোনো না কোনো প্রচার করেই গেছেন, তাই না? তো সেই লেখনীগুলো কোথায়? যেহেতু তখন দিন, কাল, মাস, সময়, ক্যালেন্ডার, লিখনী পদ্ধতি কোনো কিছু আবিষ্কার করা হয় নাই, ফলে সেগুলো লিখে রাখাও সম্ভব হয় নাই, ঠিক কি না? তখন আমি এই যে আমি কথা বলতেছি, আমি একসময় ক খ ABCD আলিফ বা তা সেগুলো আমি জানতাম না। এখন ধাপে 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 আমি সেগুলো নিয়ে রিসার্চ করি, আমি আলোচনা করি, এবং কবিতা লেখি এবং পত্রিকায় লেখনী দেই, ইত্যাদি ইত্যাদি, অনেক কাজই আমি করি। তো সেই মানুষ আর এই মানুষ, আমি একই মানুষ, কিন্তু মাঝখানে বড় ব্যবধান হয়ে গেছে, ঠিক আছে না? বিষয়টা এরকমতে আর কি। মানুষের ও চিরকাল কাহারও সমান নাই, চিরকাল কাহারও সমান নাই যায়, আজকে যে রাজ অধিরাজ, কাল সে বিকে যায়। এই তো আজকে হচ্ছে 3/8/2024 সাল। 2 দিন আগে আমাদের ঢাকার যে সিংহ বা মানে এই বনের
ঢাকা শহরের যে সিংহ পুরুষ হাজী সেলিম সাহেব, তিনি ডিবির হাতে ধরা পড়ে গেছেন। এবং এই বাংলার যে মহাবাঘ, বাঘের পেটের বাঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 5/8/2024 সালে দেশ থেকে পালায় চলে গেছেন। তারপরে যত এমপি, যত মন্ত্রী, যত চেয়ারম্যান, যত মেম্বার, যত সচিব, মহাসচিব, চামচা, আমলা, গুন্ড, পান্ডা, তারপরে আপনার ওসি, ডিসি, এসপি, ইউনো, বহু বহু নেতা কর্মী দেশ থেকে লাপাত্তা হয়ে গেছে। তারা কখনোই কল্পনা করে না যে এমনটা ঘটবে। এ নিয়ে কিন্তু শিক্ষার বিষয় আছে। তো চিরকাল কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজ ও যে রাজ, কাল সে ভিক্ষা চায়। বিচারপতি আনিস শাহ, সে কি জানতো যে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? এবং তার এমন মারছে, কুকুরের মতো মেরে একেবারে তছনছ করে ফেলেছে, লাথি, গুতো, চড়, থাবড়। তার 70 লক্ষ টাকা ছিল, সেটাও নিয়ে গেছে। তাকে মেরে কলা পাতা শোয়া রাখছে। তার অন্ডকোষে যে বিসি আছে তার ফাটাই ফেলাইছে। বাঁচবে কি বাঁচবে না এখনও সেটা বলা যাচ্ছে না আর কি, আইসিতে আছে। যাক, অন্য প্রশ্ন চলে গেলাম। তো আমাদের চিন্তা করা উচিত, যেহেতু সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান দিয়েছে, এই জ্ঞান নিয়ে আমাদের চিন্তা করা উচিত। তো আফ্রিকার আদি ধর্মসমূহের কোনোটিরই কোনো লিখিত উপস্থাপনা নেই। কারণ লিখিত নাই মানে কি, তখন লিখন পদ্ধতির আবিষ্কার হয় না রে বাবা, তখন লিখবে কী করে, তাই না? সেই কথাগুলো এই হাজার হাজার বছর ধরে, লাখ লাখ বছর ধরে লোক মুখে ভেসে 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 আসছে। তো আপনি যদি বেদ পড়েন, তাহলে বেদের প্রথম পৃষ্ঠায় লেখা আছে যে স্মৃতি আর স্রোত, হাজার হাজার বছর বা লক্ষ লক্ষ বছর ধরে মানুষের যে লোক মুখের যে কথাগুলো, সেই স্রোতবাণী আর যারা ঋষি মুনি, যারা ধর্মীয় পণ্ডিত, তাদের সাধারণলভ্য জ্ঞান, এই দুটোর সংমিশ্রণে তৈরি হয়েছে কি বেদ। যেহেতু বেদকে বলা পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ, তো এটা কিন্তু অমূলক কিছু নয়, ঘটনা সত্যি। যাক, তো সেই যে আফ্রিকার আদি ধর্মসমূহের কোনোটি কোনো লিখিত উপস্থাপনা নেই কোনো প্রচারক ও প্রবর্তকের নাম, ধর্মের নামে কিছু প্রচলিত বিশ্বাসধারা নেই। আফ্রিকানদের জীবনাচরণ, ওই যে বিশ্বাস, পৃথিবীর এই যে বর্তমানে যে 4300 ধর্মের সন্ধান আমরা পাই, এই প্রত্যেকটা ধর্মই মূলত বিশ্বাস থেকে সৃষ্টি, সব বিশ্বাস থেকে। যে যেভাবে পারছে ব্যবসা ছোট করছে, বড় করছে, এটা আর কি। তো ধর্মের নামে কিছু প্রচলিত বিশ্বাস ধারা নিয়েই আফ্রিকার জীবন আচরণ, কৃষি, চিকিৎসা, পরিবেশ সংরক্ষণ এবং আধ্যাত্মিকতার কাজকর্ম চলত। আফ্রিকা মহাদেশটিতে লোক বসতি কম থাকার কারণে ধর্মের মাধ্যমে লোক সংখ্যা বৃদ্ধি ও পরিবেশ বান্ধব আবহে কৃষি ও সমাজ সংস্করণে ধর্মকে আফ্রিকানরা যথাসম্ভব ব্যবহার করত। যথারীতি অনুসরণে অনুসৃত বিশেষ বিশেষ প্রথায় প্রাধান্য পেত। যেহেতু কোনো ধর্ম পুস্তক কিংবা ধর্মাচার ছিল না, সেহেতু আফ্রিকানরা তাদের স্ব ধর্ম কীর্তসমূহ পালনে গোত্রীয় সঙ্গীত, গোত্র উদ্ভাবিত অতিকথা ও পৌরাণিক কাহিনী প্রথা, ভালো করে খেয়াল রাখেন, আমি আবার বলতেছি এই কথাগুলো। যেহেতু কোনো ধর্ম পুস্তক ছিল না, ধর্ম প্রচারক ছিল না, সেহেতু দেন ধর্ম পুস্তকও ছিল না, আবার ধর্ম প্রচারকও ছিল না, তারপরেও ধর্ম ছিল। আজ থেকে মানে পৃথিবীর বয়স কত, 4500 বছর, অর্থাৎ 4500 বছর পৃথিবীর বয়স। তো বিজ্ঞানীদের ধারণা যে পৃথিবীতে মানুষের আবির্ভাব তো 80 লক্ষ বছর। কেউ বলতেছে না এত বাড়ালে হবে না, 50 লক্ষ বছর, কেউ বলতেছে না 21 লক্ষ বছর। সনাতন ধর্মে যারা, তাদের বলতেছে 21 লক্ষ বছর, কেউ বলতেছে না পৃথিবীর বয়স মাত্র কত, 66,000 বছর ইসলাম ধর্মে। তো এইভাবে যেহেতু ইসলাম ধর্ম নতুন, এরা ছোটো করে নিয়েছে যাতে আমাদের আয়ত্তের মধ্যে পড়ে, বুঝলেন না, এরকম আর কি বিষয়টা। তো ওই আর কি, যেহেতু কোনো ধর্ম পুস্তক বা ধর্ম প্রচারক ছিল না, সেহেতু আফ্রিকানরা তাদের স্ব ধর্মসমূহ পালনে গোত্রীয় সঙ্গীত, গোত্র উদ্ভাবিত উপকথা, পৌরাণিক কাহিনী, প্রার্থনা, উপসর্গ ও নৃত্যের ব্যবস্থা করত। আধ্যাত্মিক জগতে প্রবেশের জন্য আফ্রিকানরা নির্দিষ্ট স্থান বেছে নিত, যেমন
পাহাড় পর্বত। এই যে পাহাড় বন্ধুরা, এই পাহাড় যেমন আমাদের ইসলাম ধর্মে পাহাড় আছে না, জুদি পাহাড়, তারপরে আপনার সিনাই পর্বত, তারপরে আপনার তোয়া পর্বত, হ্যাঁ, এরকমই বেন বেন পর্বত, তারপরে আপনার রিক্রোডিয়াল পাহাড়, হ্যাঁ, তারপরে আপনার কি পাহাড় জানি ওটা, গোবর্ধন পর্বত, এরকমই পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এই পাহাড়ের কাহিনী আছে। গোবর্ধন পর্বত তো সনাতন ধর্মে আর কি, যেখানে শ্রীকৃষ্ণ বলছিল যে ইন্দ্রের আর পূজা করার দরকার নাই, ওর বাদ ইন্দ্রের পূজা করবো না, আমরা শুধুমাত্র গরুর পূজা করবো, এরকম কাহিনী আছে আর কি, যদি আপনারা দেখতেন। তো সেখানে যাব না। তো আধ্যাত্মিক জগতে প্রবেশের আফ্রিকানরা নির্দিষ্ট স্থান বেছে নিত, যেমন পাহাড় পর্বত। এই পাহাড়ের কাহিনী পৃথিবীর বহু ধর্মে আছে, যেমন গ্রিক ধর্মে, রোমান ধর্মে আছে আপনার কি সেই যে অলিম্পিয়ান পাহাড়, এমনি অনেক পাহাড়ের কাহিনী পৃথিবীর বিভিন্ন ধর্মে আছে। আমি জানি, কারণ আমি তো বিভিন্ন ধর্মের ছাত্র, এই হিসেবে জানি, কিন্তু অনেকেই জানে না। তো এই পাহাড় পর্বতের কাহিনী। তারপরে আছে হিমালয় পর্বত, শোনেন না হিমালয় পর্বত? এই পর্বতের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্মে আমরা দেখতে পাই, যে সেখানে সাধকরা গিয়ে ঈশ্বরের সাথে দেখা করছেন, এমতি। নদী এবং অন্য প্রকার প্রাকৃতিক নদী, এই যে নদীর কথা বলা আসলো না, নদীর কথা বলি। যেমন আমাদের ইসলাম ধর্মের একজন নবী আছেন, তার নাম হচ্ছে আপনার খাজা খিজির। তিনি নদীর ভিতরে লুকানো আছেন এবং তিনি জীবজন্তুর বিচার করে থাকেন, যেমন নদীর মধ্যে কাহিনী আছে। তারপরে আপনার পার্সিয়ান ধর্ম, অর্থাৎ পারস্য ধর্মের যে জরথ্রুস্ট, উনি একবার নদীর ধারে বসেছিলেন, তখন ঈশ্বর এসে তার সাথে দেখা করেন, এরকম কাহিনী আছে। হিন্দু ধর্মে আছে যে একজন নারদ মুনি, উনি নদীর ধারে বসে ধ্যান সাধনা করতেছিলেন, তখন ঈশ্বর এসে তার সাথে দেখা করেন। হ্যাঁ, এইভাবে নদীর ধারে ঈশ্বর দেখা করতেন, নদীর ধারে, পাহাড়ে, পর্বতে। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হীরা গুহায়, তাই না, সেই পাহাড়ের গুহায় বা পর্বতের গুহায় দেখা করছেন। এরকম কাহিনী পৃথিবীর বহু ধর্মে দেখতে পাওয়া যায়, মানে একটা মিল আছে, একটা সাদৃশ্য আছে। যদি আপনারা দেখতেন যে আল্লাহ পাক সম্ভবত পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা এই সমস্ত জায়গায় ঘুরে বেড়ান, অনেকটা এরকমটি মানে অনুমান করা যায় আর কি। তিনি মানে মহল্লার মধ্যে আসেন না। এনে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা প্রবন্ধ, সম্ভবত বিএ ক্লাসে বা এমএ ক্লাসে তো পড়ি নাই, বিএ ক্লাসে সম্ভবত একটা ছিল, বিএ ক্লাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা প্রবন্ধ ছিল যে ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, তিনি গরিবের কুড়ে ঘরে উকি দেন না। হ্যাঁ, অনেকটা এরকমতে আর কি, যে ঈশ্বর পৃথিবীর বিভিন্ন ধর্ম যদি আপনি দেখতেন, ঈশ্বর থাকেন কোথায়? বিভিন্ন পাহাড়, বিভিন্ন পর্বত, তারপর বিভিন্ন বন জঙ্গল, তারপরে বিভিন্ন নদীর তটে, মোহনায়, এই সমস্ত জায়গায় ঈশ্বর থাকেন। এরকম কাহিনী পাওয়া যায় বিভিন্ন ধর্ম ঘাটলে আর কি। তো নদী বা অন্য প্রকার প্রাকৃতিক আশ্চর্যর নিকটস্থ হয়ে পুরোহিত, তান্ত্রিক, রাজা, গোত্রপতি অথবা বয়স্কদের নেতৃত্বে ধ্যান নিমগ্নতায় নিবিষ্ট হতো। মনে আছে গৌতম বুদ্ধ 7 বছর অসৎ গাছের নিচে ধ্যান সাধনা করার পরে ঈশ্বরের সাথে তার সেই বোধিজ্ঞান লাভ করে, এরকম কাহিনী আছে আর কি। তো পুরোহিত, বয়োবৃদ্ধরাই ধর্মীয় জগতে সমাজের অবস্থান সঠিক ও পারমার্থিক শক্তির সঙ্গে সমাজের ও ব্যক্তির যোগবন্ধন রক্ষা করতে পারে। তো বন্ধুরা, আজকে যে আলোচনার বিষয় ছিল সেটা ছিল আপনার আফ্রিকার আদি ধর্মসমূহের মধ্যে 12-14 ধর্মের নাম বললাম আর তার আলোচনা। তো আসলে হয়েছে কি, আমরা যে মানুষ, আমরা পৃথিবীতে কত 100-200 বছর বাঁচবো, তাই না? আর পৃথিবীর বয়স কত? অনন্ত কোটি কাল, কত 4.5 কোটি বছর, তাই না? তো পৃথিবী তো কোনোদিন ক্ষয় হবে না, পৃথিবী ক্ষয় লয় বিলীন বলে কিছুই হবে না। এই পৃথিবী মনে করেন পৃথিবী ধ্বংস হয়ে গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেলে আবার যে সৃষ্টি শক্তি অর্থাৎ আল্লাহ, তিনি আবার কি করবেন? আবার নতুন করে আরও সুন্দর করে আরও উন্নত করে পৃথিবী গড়বেন। অতএব ক্ষয় লয় বলে কিছু নাই। হ্যাঁ, তবে কর্মফল সঠিক, আপনি যে কর্ম করবেন সেটাই কিন্তু স্থায়ী হয়ে থাকবে। অতএব আপনি কি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা আমার মনে হয় সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার নামই ধর্ম। এবার আসেন, আমরা পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করি, ঠিক না? 800 কোটি আর 900 কোটি আর 1000 কোটি যাই, পৃথিবীতে যত মানুষ আমরা বাস করি, প্রত্যেকটা মানুষের জন্য একটাই পৃথিবী। যে যেখানে আমরা বসবাস করি, এখানে পৃথিবীর যে কোনো স্তরে আমরা বসবাস করি না, সমস্যা নাই। আমরা পৃথিবীর সবাই একই স্থলে বসবাস করি।
আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা অক্সিজেনে বাস করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা পানি খাই, হ্যাঁ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁদি, প্রত্যেকটা আবেগ অনুভূতি এক। তাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। সো I shall request to my friend, from today we shall never call for the religion. Thanks a lot for watching my video.